বিএস টিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি। আজ আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হবে আমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে। অর্থাৎ আমরা সকলেই জানি যে খুব তাড়াতাড়ি আমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে, অর্থাৎ কিনা আগামী ফেব্রুয়ারি মাসে। তাই এবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের যেই বড় প্রশ্নগুলো করব, অর্থাৎ যেই বড় প্রশ্নগুলো করলেই আমরা একদম সুন্দরভাবে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন করে দিয়ে আসতে পারবো, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা এইগুলোই করবে, এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। আমরা সাধারণভাবে দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে অনেক ছাত্রছাত্রীর মধ্যে ভয় বা ভীতি থাকে। এই ভয় এবং ভীতি দূর করবার জন্য যে সামান্যতম কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করে নেব, সেই প্রশ্নগুলো করলেই পরীক্ষাতে একদম চমৎকারভাবে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। আর আজ আমরা আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করবার আগে সকলের কাছে অনুরোধ জানাই, তোমাদের মধ্যে থেকে যারা যারা আজ আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা সকলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো, যাতে এর পরবর্তী সময়ে আমি যেই ক্লাস নিয়েই বা যেই বিষয় নিয়ে আলোচনা করি না কেন, সেটা মোটিভেশনাল হোক, ইনফরমেশনাল হোক বা এইরকম শ্রেণীভিত্তিক যেই বিষয় নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করি না কেন, সেই সমস্ত ভিডিও যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর এতটুকু নিশ্চিত যে আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যা যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেগুলো সমস্ত তোমাদের ভীষণভাবেই কাজে লাগবে, এতটুকু নিশ্চিন্ত তোমরা থাকো। তো চলো, কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের থেকে যেই প্রশ্নগুলো করব, অর্থাৎ বড় প্রশ্নগুলো, সেগুলো একটুখানি দেখে নিই। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমরা যেই প্রশ্নগুলো করব সেগুলি হবে: আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন আমরা করব আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় আমরা যেই প্রশ্নটি করব সেটি হবে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো। আর এটিরই অথবা প্রশ্ন হবে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আর আমরা এই প্রথম অধ্যায় থেকে যেই শেষের প্রশ্নটি করব, অর্থাৎ কিনা 4র্থ নম্বর প্রশ্নটি করব, সেটি হবে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের সঙ্গে পররাষ্ট্রনীতির সম্পর্ক আলোচনা করো। এবার আমরা চলে আসব পঞ্চম অধ্যায়ে। আমরা সকলেই জানি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের পরে ঠিক পঞ্চম অধ্যায় থেকেই আবার বড় প্রশ্ন আসতে চলেছে। তো পঞ্চম অধ্যায় থেকে আমরা যেই প্রশ্নগুলো করব তা হবে মার্ক্সের রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব দুটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আমরা করব রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যা দাও। তৃতীয় আমরা যেই প্রশ্নটি করব সেটি হবে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি আমরা করব গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। আর এর অথবা প্রশ্ন আমরা করব অহিংসা ও সত্যাগ্রহ সম্বন্ধে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। এবার আমরা চলে আসব ষষ্ঠ অধ্যায়ে। এখান থেকে আমরা যেই প্রশ্নগুলো করব তা হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। দ্বিতীয় আমরা যেই প্রশ্নটি করব তা হবে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। চতুর্থ প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায়, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পঞ্চম যেই প্রশ্নটি করব তা হবে আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। ষষ্ঠ আমরা যেই প্রশ্নটি করব তা হবে বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো। আর এরই অথবা আমরা প্রশ্ন যেটা করতে পারি সেটি হবে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে রক্ষিত হতে পারে তা আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয়, যুক্তিটি ব্যাখ্যা করো। এবার আমরা চলে আসব সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায় থেকে যে 5টি আমরা প্রশ্ন করব তা হবে ভারতের
প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন এবং কেন্দ্রীয় ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। চতুর্থ আমরা যেই প্রশ্নটি করব তা হবে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। আর পঞ্চম যেই প্রশ্নটি করব তা হবে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাজ্যপালের পদমর্যাদা ও ক্ষমতা আলোচনা করো। এবার চলে আসব অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায় থেকে যে আমরা সামান্যতম 4টি প্রশ্ন করব তা হবে ভারতের পার্লামেন্টের 2টি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হবে লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। তৃতীয় আমরা যেই প্রশ্নটি করব তা হবে ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। চতুর্থ যেই প্রশ্নটি করব তা হবে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। আর যে লাস্ট অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় থেকে যেই প্রশ্নগুলি আমরা করব তা হবে এখান থেকে আমরা সামান্যতম 4টি মাত্র প্রশ্ন করব, সেগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তৃতীয় প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। আর এরই অথবা প্রশ্ন হবে ক্রেতা আদালত কাকে বলে, ক্রেতা আদালতের উদ্দেশ্য কী এবং ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। আশা করি তোমরা সকলে এই প্রশ্নগুলো লিখে নিয়েছো খাতায় এবং একই সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা করো, চমৎকারভাবে করো। আর দেখো যে পরীক্ষার হলে গিয়ে কতটা ভালো তোমাদের পরীক্ষা হয়। তো আরও একবার সবাইকে জানাচ্ছি যে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও এবং একই সঙ্গে একটি লাইক করে দিও। এবং এখনও পর্যন্ত যদি তোমাদের মধ্যে থেকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান অল করে রাখো। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে সব থেকে কম মাসিক মাইনেতে পড়তে চাইছো, আরও একবার বলছি, তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে সব থেকে কম মাসিক মাইনেতে পড়তে চাইছো তোমরা অতি অবশ্যই এই পাশে দেওয়া ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদেরকে প্রোভাইড করা রইল। তোমাদের যা কিছু কোয়ারি থাকবে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের দিন। তোমরা সকলে খুব ভালো থাকো এবং দারুণভাবে পড়াশোনা করো।